নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আবারও MBA বা মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শিক্ষার্থীদের দ্বিতীয় দফার রিনিউয়ালের সুযোগ দিল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশ পাবলিশড হয়েছে। সেই নোটিশে বলা হয়েছে রিনিউয়াল নোটিফিকেশন ফর MBA 2024 সেকেন্ড ফেজ। Renewal for the learners of MBA program is about to start from 17/6/2025. Learners from the registration year as mentioned in the following table are instructed to renew their registration or studentship in order to participate in the academic activities of second semester. Respective learners are requested to follow the guidelines as mentioned below for the renewal. Registration year January 2024. Renewal for second semester eligible. Renewal fee structure, fee detail 25,000. The amount rupees 25,000 may be paid either through bank draft drawn in favor of Netaji Subhash Open University payable at Kolkata or through debit/credit card. Tentative time, schedule and venue. ফিজ সাবমিশন ডিউরিং দ্য অফিস আওয়ার 17/6/2025 তারিখ থেকে 30/6/2025। ভেন্যু হচ্ছে DD26 সেক্টর 1 সল্টলেক সিটি কলকাতা 730064। এই নোটিশের মূল বিষয়টা হচ্ছে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে যে সমস্ত শিক্ষার্থীরা জানুয়ারি 2024-এ রেজিস্ট্রেশন করেছিলেন তাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারের জন্য রিনিউয়াল করতে হবে এবং এই সেকেন্ড সেমিস্টারের রিনিউয়াল শুরু হবে 17/6/2025 তারিখ থেকে। এই রিনিউয়াল করার জন্য 25,000 টাকা ফিজ প্রদান করতে হবে। এই 25,000 টাকা ফিজ ব্যাঙ্ক ড্রাফট বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেড করতে হবে। এখানে একটা বিষয় ইউনিভার্সিটি নোটিশে উল্লেখ করেছে যে ক্যান্ডিডেট ভেরিফিকেশনের পরই তবে কিন্তু এই 25,000 টাকা ফিজটা কিন্তু পেড করতে হবে এবং তার জন্য শিক্ষার্থীদেরকে লার্নার্সদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যে তারা যেন অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ডটা সঙ্গে করে নিয়ে যায় এবং এই রিনিউয়ালটা করতে হবে কত তারিখ থেকে না 17/6/2025 তারিখ থেকে 30/6/2025 তারিখের মধ্যে এবং এই তারিখের মধ্যেই কিন্তু ফিজটা পেড করতে হবে এবং ভেন্যুটা কোথায় না DD26 সেক্টর 1 সল্টলেক সিটি কলকাতা 730064। এখানে আরেকটা বিষয় উল্লেখ করা রয়েছে যে লার্নারদেরকে কিন্তু সেকেন্ড সেমিস্টারে পার্টিসিপেট করতে গেলে অবশ্যই রিনিউ করতে হবে এবং যেদিন রিনিউ করবেন সেই দিনই কিন্তু আপনারা সেকেন্ড সেমিস্টারের জন্য SLM বা সেলফ লার্নিং মেটেরিয়াল কিন্তু পেয়ে যাবেন। ইউনিভার্সিটি এই জন্য অর্থাৎ এই রিনিউয়াল করতে যাওয়ার জন্য কিন্তু কোনো TA বা DA কিন্তু কোনো পেড করবে না। তো এই পর্যন্তই ছিল আজকের আলোচনা। তো ফ্রেন্ডস, যে কোনো চাকরির পরীক্ষা শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট, ডিস্টেন্স এডুকেশন, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এরকম আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অন নোটিফিকেশন অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।